আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বলছিলাম যে আমি পাসপোর্ট হাতে পাইলে তারপরে আপনার স্পেন ত্যাগ করুম। স্পেন থেকে ওই ফ্রান্সে চলে যাবো, কেননা ভাই স্পেনে বেতন কম, তার মধ্যে ডিউটি বড়। তো কষ্ট করুম, বিদেশ আইছি ভাই, কষ্ট করুম টাকার লেগেই, তো কষ্ট করুম পরিবার পরিজন ছাইরা আইছি তো টাকার লেগেই। তার মধ্যে দেখা গেলো স্পেনে বর্তমানে ওই 2 বছর আইন বন্ধ করে দিছে, 3 বছর ছাড়া কার্ড হয় না, 3 বছরের আগে আপনি কার্ড পাইবেন না। তো এরকম বর্তমানে স্পেনের পরিস্থিতি চলতেছে। আর স্পেনে যারা আছেন তারা সম্পূর্ণ জানেন যে বর্তমানে স্পেনে কি একটা অবস্থা চলতেছে। তো এই জন্য স্পেন থেকে আপনার ওই ফ্রান্সের জন্য চলে যাইতেছি। আর এখন বর্তমানে আছি মাদ্রিদের শেষ স্টেশনে আছি, কারণ আমার রেনফি কার্ড আছে। তো আমি বাস আর ওই ট্রেন স্পেনের মধ্যে আমি ফ্রি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো। তো আমি এখন বার্সেলোনার দিকে যাইতেছি, কারণ বার্সেলোনা থেকে আপনার বাস বুকিং করছি আমি। এই যে আমার বাসের টিকিট টিকিট আমি অনলাইন থেকে বের করে নিছি, অনলাইনে কাটছি। অনলাইনে কাটার পরে তারপরে আপনার ফটোকপির দোকানে গিয়া কাগজের মতো বের করে নিছি, কারণ এটা সাথে থাকলে ভালো। মোবাইলে থাকলেও আপনি মোবাইলে ফটোকপি দেখাইতে পারেন, মোবাইলে ফটোকপি দেখাইলেও সমস্যা নাই। আর আমি এখন স্টেশনে বসে ওয়েট করতেছি লাস্ট ট্রেনটার। তো এটা দিয়ে আমি বার্সেলোনা যাবো। বার্সেলোনা যাওয়ার পরে সেখান থেকে ইনশাল্লাহ যে বাসের টিকিট কাটছি সেটা হইল আলসা বাস, আলসা। তো এই বাসটা আছে আপনার ট্রানজিট সম্পূর্ণ, এই বাসটা আপনার এক দেশ থেকে আরেক দেশে ঢুকে, ঠিক আছে। তো এই আলসা বাস দিয়া ওই বার্সেলোনা থেকে আপনি যাইতে পারবেন ওই যেখানে যাইতে চান আর কি, ফ্রান্সে যাইতে পারবেন। আর এখান থেকে সরাসরিও আপনার যাওয়া যায়, সরাসরি বাসের টিকিট কাটা যায় সরাসরি আপনার যে কোনো জায়গা থেকে, ওই মাদ্রিদ কোন ওই বার্সেলোনা কোন সব জায়গা থেকে সরাসরি কাটা যায়। কিন্তু সরাসরি কাটা গেলে ভাই ওই পাসপোর্টে ভিসার দরকার পড়ে, তার মধ্যে ওইসব বাস যেগুলো সরাসরি যায় ওইসব বাসগুলো আপনার চেক পড়ে। এটা আমি শুনছি, এটা আমি এখনও কনফার্ম না, কারণ এটা এখন উঠি নাই আমি। তো যখন উঠুন তখন বলতে পারলাম যে এটা কীরকম। আর বর্তমানে আপনার আমি যেটাই কাটছি ওটাই আপনার এত চেক টেক নাই। তার মধ্যে চেক হইলেও এটা আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ, সমস্যা নাই। চেক হইলে আপনার যদি আপনি স্পেন থেকে যদি ফ্রান্সে ঢোকার জন্য ট্রাই করেন, তাহলে যদি রাস্তায় যদি কোনো সমস্যা হয় চেক টেক পরে, তাহলে আবার আপনার এই স্পেনে ব্যাক করাইবো। মানে যেই দেশ থেকে ঢুকতে যাবেন অন্য দেশে, মনে করেন ইটালি থেকে আপনি ফ্রান্সে ঢুকবেন, ফ্রান্সে ধরলো, ফ্রান্সে চেক করলো, ফ্রান্সে চেক করলে আবার ইটালিতে ব্যাক পাঠাইবো। এটা এমন না যে দেশে পাঠাই দিব, এমন না যে ওই সমস্যা করব। তো যাই হোক, এটার জন্য করছি। আর ট্রেনের টিকিট, বাসের টিকিট আপনার যে কোনো জায়গা থেকে কাটতে পারবেন। ওই 95 ইউরো নিব, ঠিক আছে। 95 ইউরো আমার লাগছে আর কি, আমি একটা বাঙালিতে কাটাইছি। তো উনি 95 ইউরো নিছে। আমি ভাই বলতে পারবো না কীভাবে কাটে অনলাইন থেকে। তো উনি কাইটা দিয়েছে অনলাইন থেকে, আমি জানি যে অনলাইন থেকে সুন্দরভাবে কাটা যায়। আগের বারও আমি যখন আসছিলাম তখন অনলাইন থেকে টিকিট কেটে আসছিলাম। আর বর্তমানে বসে রয়েছি স্টেশনের ভিতরে, ওই যে বাইরে বাইরে আপনার কি বলো এটা, স্পেনের মাদ্রিদের লাস্ট স্টেশন এটা। আর ওই যে বলতেছে একটু পরে আসবো, আমার ট্রেন আসবে একটু পরে। তো একটু পরে ট্রেন আসলে ইনশাল্লাহ ইয়াল্লাহ মাসালামা স্পেন মানে আলবিদা স্পেন। তো যাই হোক আর কি, ওই ফ্রান্সে আপনার মোটামুটি সব কিছুই ভালো, কিন্তু একটু সেটেল হইতে টাইম লাগে। এমন না যে যাওয়ার সাথে সাথে সেটেল হওয়া যায়। তো আমি 1 মাস 2 মাস আপনার কষ্ট করার জন্য প্রস্তুতি নিছি। তারপরে গিয়া ইনশাল্লাহ ভাই বেরাদারা বলছে 1 মাস 2 মাস কষ্ট করলেই তারপরে মোটামুটি একটা ভাও চলে আইব, মোটামুটি একটা সব কিছু চলে আইব। আর যে কাপড় চোপড় টাপড় চোপড় আছে এগুলা ব্যাগে নিয়ে নিছি। আর যেই আসবাবপত্রগুলো ছিল মানে হাড়ি পাতিল টাতিল এগুলো কিনছিলাম আসার পরে, এগুলা আপনার রাইখা দিছি। এগুলা পরে নেওয়া যাইব, সমস্যা নেই। এগুলা ওই যাদের রুমে ছিলাম তাদের রুমে এক সাইডে আপনার ওই বলসা যেগুলো বলা হয়, মানে বস্তা, তো বস্তার মধ্যে ভইরা রাইখা দিছি। তো ওইগুলা পরে নেওয়া যাইব, ওইগুলা সমস্যা নাই। আর ওইগুলা নেওয়ার এত দরকারও নাই, কারণ ওই 100 ইউরো খরচ করলে আবার নতুন করে সব কিছু কেনা যাবে। যা যা করা আসবাবপত্র লাগে একটা মানুষের, ওইগুলো 100 ইউরো, ওই যে 10 ইউরো 2 ইউরো দিয়া ওই ছুরি, তারপরে আপনার প্লেট ওইটা 3 ইউরো, তারপরে ওই বড় কড়াই ওইগুলা মনে করেন যে 15-20 ইউরো হইলে পাওয়া যায়। তো 100 ইউরো খরচ করলে করা যাবে। আর ফ্রান্সে যাদের কাছে গেতাছি তারা ভাই বেড়াদার বন্ধু বান্ধব, তো তাদের সাথে আর কি ম্যাচ, তো ম্যাচেই খাওয়া ঠাওয়া হইব। একা আর রান্না করুম না। স্পেনে তো আমি একা রান্না করতাম, স্পেনে একা থাকতাম।
স্পেনে আপনার ওই রান্নাবান্না কারোর সাথে করতাম না, একাই সব কিছু। কারণ যখন যা খাইতে মন চাইবো ভাই একাই খামু। কারণ প্রবাসী বিদেশ করে আইছি আগে, সব কিছুই মোটামুটি ধারণা আছে, সব কিছুই মোটামুটি পারি। আর যথেষ্ট আপনার কষ্ট করার মতো আছে, মন মানসিকতা আছে। কেননা ভাই 4.5 বছর সৌদি আরবে ছিলাম, মোটামুটি বিদেশের ভাও মানে প্রবাসীর একটা যে ভাও সেটা জানি। বয়স হয়তো কম হইতে পারে কিন্তু আপনার সব কিছুর ভাবই জানি। তো যাই হোক এটাই। আর স্পেনে যারা নতুন আসবেন আমি বলে দিই ভাই, স্পেনে 3 বছরের নিচে আপনি কার্ড পাইবেন না। 3 বছর আপনার কষ্ট করতে হইব। 3 বছর 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত আপনি খাটবেন। কেননা 3 বছর তো আপনার কাগজ নাই, কিছু নাই, আপনি ভাষা জানেন না নতুন অবস্থায়। তো আর ভাষা জানলেও আপনার কোনো ওরকম কোনো জায়গায় ওরকম কোনো সেক্টরে আপনার কাজে নিব না, যেরকম সেক্টরে আপনার চেক টেক আসে। অনেক সেক্টর আছে চেক আসে, যেমন রেস্টুরেন্ট, তারপরে বার, তারপরে বিভিন্ন জায়গাতেই, যেসব জায়গাতে কাজ করে বাঙালিরা ওইসব জায়গাতে বিভিন্ন জায়গাতেই আপনার চেক আসে। তো এই জন্য আপনার দেখা গেল যে নতুন অবস্থায় আপনার ওরকম কোনো সেক্টরে আপনাকে কাজে নিবই না, যেরকম সেক্টরে চেক আসে, যেরকম সেক্টরে চেকের ভয় আছে। কেননা আপনার যদি অবৈধভাবে কোনো জায়গায় কাজ করতে দেখে, যেমন একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন অবৈধভাবে, পুলিশ এসে দেখে ফেললো, তাহলে ওই রেস্টুরেন্টের মালিকের 10,000 ইউরো মুনতা, যেটাকে বলা হয় জরিমানা। তো জরিমানা লাগাইব 10,000 ইউরো। তো সেই 10,000 ইউরোর ভয়ে আপনার ওরকম কোনো সেক্টরে কাজে নিব না, যেরকম সেক্টরে আপনার চেক টেক আসে। তো যাই হোক এটাই। আর যে বিষয়টা আছে সেটা হলো গিয়া আপনার যেই জায়গায় যাইবেন আপনার ধৈর্য ধরতে হইব। আমি এই জায়গায় ধৈর্য ধরতাম ভাই, এমন না যে এই জায়গায় ধৈর্য ধরলে কোনো সমস্যা হইব। কিন্তু ভাই 14 ঘন্টা ডিউটি, তার মধ্যে আপনার কি বলো ওইটা, মোটামুটি সব দিক দিয়ে আপনার বেতনের দিক দিয়ে, তারপরে কাজের দিক দিয়ে, সব দিক দিয়ে এদিকের চাইতে ওইদিকে ভালো হইব বেশি। আর সবচেয়ে বড় কথা, ইটালিও খারাপ না, ইটালিও ভালো। ইটালি মনে করেন যে আপনারা খারাপ, ইটালি আসার পরে ইটালি থেকে বের হওয়ার চিন্তা করেন, ইটালিও ভালো, মোটামুটি ইটালিও সব দিকেই ভালো। আপনার কাজের ক্ষেত্রেও ভালো। আর কাগজ আপনি ক্যাম্পে থাকলে তো 2 মাসে সাদা সৌজন্য পাইবেন, সাদা সৌজন্য নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমার ইটালিতে ওরকম কোনো আত্মীয় স্বজন নাই, ওরকম কোনো ভাই বেড়াদার নাই, যার কারণে আপনার ওই দিক থেকে আসা, না হলে ওই দিকেই থাকতাম। কেননা সাদা সৌজন্য 2 মাস লাগতো, 2 মাস অপেক্ষা করতাম কোনোভাবে। 2 মাস পরে সাদা সৌজন্য পাই একটা ভাও করে ফেলতাম। আমি দেখলাম যে সাদা সৌজন্য পাইলেও আমার কোনো লাভ হইব না, আমার কোনো ওরকম আত্মীয় স্বজন, ওরকম কোনো বন্ধু বান্ধব নাই যে আমার একটা কাজ দিব সুন্দরভাবে, একটা সেটেলভাবে একটা জায়গায় করব, ওরকম কোনো মানুষ আমি পাই নাই। এই জন্য আপনার মূলত ওইখান থেকে আসা। আমার অনেকে আজে বাজে কথা বলতেছেন ভাই, যার ওই ঘাও তার ব্যথা, বুঝতে পারছেন ভাই, যার ঘাও হয় তারই ব্যথা, অন্য মানুষরা তো ব্যথা আর অনুভব করতে পারে না। অন্যের জায়গায় থাইকা মনে করেন যে ওই নিজের জায়গায় থাইকা অন্যের কষ্ট বুঝবেন না, অন্যের জায়গায় নিজের নেন, তারপরে বুঝতে পারবেন। ইউরোপ এত সোজা না, ইউরোপ অনেক কঠিন, ইউরোপ নতুন অবস্থায় অনেক কঠিন ভাই। ইউরোপ আস্তে আস্তে তারপরে পুরান হইবেন, যখন ডকুমেন্ট পাইবেন তখন আপনার জন্য মানে হেল্পফুল হইব, তখন আপনার জন্য মনে করেন সুখের হইব, শান্তির হইব। তো যাই হোক, যার যার জ্ঞান তার তার কাছে। আর দোয়া করবেন আমার জন্য, দেখা হইতেছে ইনশাল্লাহ ওই ফ্রান্সের প্যারিসে। তো যাই হোক, ভিডিও আজকের মতো পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মন চাইলে শেয়ার করবেন, আর পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।